আল কোরআনের সৈনিক মোরা, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা বলুন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম। এসো ইসলামের পথে, এসো কোরআনের পথে, ও বন্ধু দেরি করিস না, ইসলাম সারা জীবন তোমার চলতে পারে না, কোরআন সারা জীবন তোমার চলতে পারে না। দিনেরই দাওয়াত নিয়ে দুনিয়ায় নবী এলো, সে আলোয় আলোকিত হতে যে সবাই এলো। দিনেরই দাওয়াত নিয়ে দুনিয়ায় নবী এলো, সে আলোয় আলোকিত হতে যে সবাই এলো। ও বন্ধু বিপদগামী হয়ে তুই জীবনে চালাস না, ও বন্ধু বিপদগামী হয়ে তুই জীবনে চালাস না, ওই কবরে বন্ধু তুই নাজাত পাবি না, ওই কবরে বন্ধু তুই রক্ষা পাবি না। এসো ইসলামের পথে, এসো কোরআনের পথে, ও বন্ধু হেলা করিস না, ইসলাম সারা জীবন তোমার চলতে পারে না। কোনো ঘরে যখন কন্যা সন্তান আসতো, ওই কন্যা সন্তানের পিতা মনে করত আমাকে অপমান অপদস্থ করা হচ্ছে, এই অপমানের কথা ভেবে নিজের মেয়েটাকে নিয়ে পাহাড়ে উঠত, পাহাড় থেকে ফেলে দিয়ে মেরে ফেলতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে বলতেছেন, যদি কোনো ব্যক্তি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে কারীম ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। ও বন্ধুগণ, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তার কানে কান্নার আওয়াজ আসতেছে। বিশ্বনবী বললেন, সাহাবীরা কাঁদে কে? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যুবক সাহাবী দাহিয়াতুল কালবি কাঁদে। বিশ্বনবী বললেন, দাহিয়াতুল কালবি তুমি কাঁদো কেন? কাঁদার কারণ কি? দাহিয়াতুল কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ রব্বে কারীমকে আমাকে ক্ষমা করবেন। বিশ্বনবী বললেন, দাহিয়াতুল কালবি এ কথা বলার উদ্দেশ্য কি? তুমি জীবনে কি এমন পাপ করেছো যে পাপ করার কারণে তোমার মনে হচ্ছে না রব তোমাকে ক্ষমা করে দেবেন? দাহিয়াতুল কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমার স্ত্রী গর্ভবতী, 8-9 মাস চলতেছে, আমি ব্যবসার জন্য বাইরে যাব, কয়েক বছর সেখানে থাকতে হবে। আমি এমন তো অবস্থায় সবার কাছ থেকে বিদায় নিলাম, স্ত্রীর কাছে গেলাম, গিয়ে বললাম, ওগো প্রাণের বিবি, তুমি আমাকে বিদায় দাও, কয়েক বছর বাইরে থাকতে হবে। স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী তোমার সন্তান আমার গর্ভে, এই সন্তানকে আমি কি করব? ওই দাহিয়াতুল কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমি আমার স্ত্রীকে বলে দিলাম যদি এই সন্তান যদি পুত্র হয় তাহলে তাকে তুমি রেখে দেবা, আর যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে জীবন্ত কবর দিয়ে দেবা। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও বন্ধুগণ, এই জাহিলিয়াত এই যুগে আছে কিনা? কথা বলুন, এই যুগে আছে কিনা? এরকমও ঘটনা আছে, 3-4টা কন্যা সন্তানের বাবার মন খারাপ। আমার এক কাছের আত্মীয়র আমি দেখেছি, প্রথম সন্তান কন্যা, দ্বিতীয় সন্তান কন্যা হয়েছে। মা তার ছেলেকে ফোন করে বলতেছে, বাবা এবারও কপালপুরীর মেয়ে হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম লোক সমাজে আছে কিনা? ও বাবাজিরা, দাহিয়াতুল কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমি আমার স্ত্রীকে বললাম যদি পুত্র সন্তান হয় তাহলে রেখে দেবা, আর যদি কন্যা সন্তান হয় তাহলে জীবন্ত কবর দিয়ে দেবা। ওগো আল্লাহর নবী, আমি ব্যবসার জন্য বাইরে গেলাম, কয়েক বছর সেখানে ছিলাম,
এরপরে বাড়িতে আসলাম, এসে দেখি ও গো আল্লাহর নবী, আমি কয়েক বছর বাইরে ছিলাম ব্যবসার জন্য। এরপরে বাড়ি এসে দেখি আমার উঠানে, আমার আঙ্গিনায় একটা মেয়ে চলাফেরা করতেছে। আমি আমার বিবিকে বলার আগে ওই মেয়েটা তার মাকে বলতেছে, মা এটা কি আমার বাবা হয়? তার মা আমতা আমতা করে উত্তর দিল, হ্যাঁ এটা তোমার বাবা হয়। এই কথা শোনার পর ওই মেয়েটা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে ডাক দিয়ে বলল, বাবা, ও বাবা। ও গো আল্লাহর নবী, এই মেয়েটার মুখে বাবা ডাক শুনে আমার ভীষণ রাগ হয়ে গেল, আমার মেজাজটা খুব গরম হয়ে গেল। আমি স্ত্রীকে ধমক দিয়ে বললাম, এই মেয়েটা কার? স্ত্রী বলল, স্বামী গো তোমার। আমি বললাম, মারো নাই কেন? স্ত্রী বলল, স্বামী গো আমি মেয়েটাকে মারতে চেয়েছিলাম কিন্তু মারতে পারি নাই, কারণটা আমি লক্ষ্য করে দেখি মেয়েটার চেহারা দেখতে তোমার মতো। ও গো স্বামী, আমি মারার জন্য গলায় হাত দিয়েছিলাম মারবো, কিন্তু লক্ষ্য করে দেখি চেহারাটা খুব সুন্দর তোমার মতো, এই জন্য তার নাম রাখছি জামিলা। ওগো স্বামী, আমি মনে করলাম এই মেয়েটাকে তুমি দেখলে খুশি হয়ে যাবে। ওগো আল্লাহর নবী, আর আমি স্ত্রীর সাথে কথা বলি না। এভাবে রাত হয়ে গেল। রাতে শুয়ে শুয়ে ভাবতেছি মেয়েটাকে মারবো, কিন্তু কিভাবে মারবো এভাবে আমি প্ল্যান করতেছি। এমন তো অবস্থায় মেয়েটা আমাকে দৌড়িয়ে এসে জড়িয়ে ধরে বলতেছে, বাবা আমি শুনেছি বাবারা কন্যা সন্তানকে হত্যা করে। ওগো বাবা, তুমি কি আমাকে হত্যা করবা? আমি কিছুই বললাম না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। এভাবে রাত কেটে গেল। সকালবেলা স্ত্রীকে বললাম, তুমি মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও। দীর্ঘদিন বাইরে ছিলাম, কোন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে পারি নাই, মেয়েটাকে সাজিয়ে দাও। মেয়েটাকে নিয়ে আমি একটু ঘুরতে যাব। ওগো আল্লাহর নবী, স্ত্রী সরল মনে মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দিল। এবার আমি মেয়েটাকে নিয়ে চলতে লাগলাম। চলতে চলতে দীর্ঘ পথ চলে গেলাম। যখন দেখলাম স্ত্রী, বাড়ি ঘর কাউকে দেখা যায় না, পেছন দিকে তাকিয়ে এরপরে আমি গর্ত খনন করা শুরু করলাম। আমার কোমর থেকে বর্ষা বের করলাম, গর্ত খনন করব। মেয়েটা বলতেছে, বাবা এটা দিয়ে তুমি কি করবা? তুমি না আমাকে বেড়াইতে নিয়ে যাবা? ওগো আল্লাহর নবী, আমার মেয়েটাকে বললাম, জামিলা তুমি খেলতে থাকো, একটু পরে আমরা যাইতেছি। এ রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি গর্ত খনন করতেছি। গর্ত খনন করতে গিয়া মাটিগুলো আমার দাড়িতে পড়তেছে, কাপড়ে যখন পড়তেছে মেয়েটা এসে পরিষ্কার করতেছে আর বলতেছে, বাবা তোমার কাপড়গুলো নোংরা হয়ে যাচ্ছে, তুমি না আমাকে বেড়াইতে নিয়ে যাবা? ওগো আল্লাহর নবী, আমি মেয়েটাকে বললাম, জামিলা তুমি খেলাইতে থাকো, তুমি খেলতে থাকো, আমরা যাব, একটু পরে যাব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সরল মনে জামিলা খেলতেছে। যখন গর্ত খনন করা শেষ হয়ে গেল, এরপরে আমি জামিলাকে ডাক দিলাম, জামিলা দেখো তো গর্ত কেমন খনন করা হয়েছে। এবার জামিলা সরল মনে গর্ত দেখার জন্য আসলো। ওগো আল্লাহর নবী, তার আগে আমি গর্তের মধ্যে কিছু ছোট্ট ছোট্ট পাথরগুলো গর্তের মধ্যে ফেলে দিলাম। এরপরে জামিলা যখন দেখতে আসলো, আমি পেছন দিক দিয়ে ধাক্কা দিয়ে সেই গর্তের মধ্যে ফেলে দিয়েছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওগো আল্লাহর নবী, মেয়েটা যখন গর্তের মধ্যে পড়ে গেল, মেয়েটা বলতেছে, বাবা আমি বুঝতে পেরেছি তুমিও আমাকে মারবা, এই জন্য গর্ত খনন করছো। ও বাবা তুমি আমাকে উঠাও, আমার দু চোখ যে দিকে যায় আমি ওই দিকে যাব, তোমাকে বাবা বলে পরিচয় দেব না। ওগো বাবা আমাকে উঠাও, আমি আম্মু যাব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মেয়েটা এভাবেই কান্না করতেছে। আর আমি পাষাণ হৃদয়ের মানুষ,
মানুষ একটা করে পাথর দিয়ে মেয়েটাকে জীবন্ত কবর দিয়ে দিয়েছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাইতে পারি না। খাইতে গেলে মেয়েটা এসে আমাকে মনে হয় বাবা বাবা বলে ডাক দিতেছে। মেয়েটার কান্না ঘুমাইতে গেলে আমার কানে আসে। ওগো আল্লাহর নবী, এই পাপ কি আল্লাহ রব্বে কারীম আমার ক্ষমা করে দেবে? আল্লাহর নবী বললেন, দাহিয়াতুল কালবি, তুমি কি করে এই পাপ করেছো? তুমি কি করে এই পাপ করেছো? নিজের মেয়েটাকে জীবন্ত কবর দিয়ে দিছো। আল্লাহর নবী বললেন, যেহেতু তুমি কালিমা পড়েছো, আল্লাহ রব্বে কারীম তোমার অতীতের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন এই কোরআন তার উপর নাজিল হলো, এই কোরআন দিয়ে সেই জাহিলি যুগের মানুষগুলোকে আলোর পথে নিয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই অন্ধকারের মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে গেছে। ভাইরা আমার, বুঝে থাকলে বলুন, এই পবিত্র কোরআনে মাজিদ এটা কাদের কিতাব? জোরে বলুন, এটা কার কিতাব? এটা আল্লাহর কিতাব। আল্লাহ নাজিল করেছেন, কিন্তু এটা সকলের কিতাব। আল্লাহ রব্বে কারীম বললেন, হুদাল লিন্নাস, এই পৃথিবীতে যত মানুষ বসবাস করে সকল মানুষের হেদায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিতাব দিতে পারেন। ভাইরা আমার, এই কিতাব শুধু হুদাল লিল মুসলিমিন, শুধু মুসলমানদের নয়, এখানে বলা হচ্ছে হুদাল লিন্নাস। এই কিতাব আমাদের পাশে অমুসলিমরা বসবাস করে, হিন্দু ভাইয়েরা আছেন, খ্রিস্টান ভাই বোনেরা আছেন, তারাও এই কিতাব পড়তে পারে। আলহামদুলিল্লাহ বলেন, তারাও এই কিতাব পড়তে পারে। কারণ এই দুনিয়ার জমিনে যত কিতাব আছে, সমস্ত কিতাবের লেখক নিজের দুর্বলতা দিয়ে কিতাব লেখা শুরু করেছেন। ও বাবাজিরা, কেবলমাত্র শুধুমাত্র এই কিতাবের মালিক আল্লাহ সুবহানাহু তাআলা নিজের প্রশংসা দিয়ে কিতাব লেখা শুরু করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? জোরে বলুন, কার জন্য? আল্লাহর জন্য। এই কিতাব নিয়ে সন্দেহ করার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু তাআলা এই পবিত্র কোরআনে মাজিদের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার শুরুতেই বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটি এমন একটি কমপ্লিট কোড অফ লাইফ, এই কিতাবের মধ্যে কোনো রকম সন্দেহ সংশয় নাই। ভাইরা আমার, মনে রাখতে হবে, কোনো কুলাঙ্গার যদি পবিত্র কোরআনে মাজিদের একটি সূরা, একটা আয়াত, একটা জবর, জের, পেশ নিয়ে সন্দেহ পোষণ করে, ওই কুলাঙ্গার নামের আগে মুহাম্মদ থাকতে পারে, কিন্তু ওটা মুসলমান নয়, ওটা বেঈমান। কথা বলুন ঠিক কিনা? এটা বেঈমান। কারণ এই পবিত্র কোরআনে মাজিদ এমন একটা কিতাব, আপনার প্রয়োজনে যা লাগে, আপনার যা কিছু দরকার, আল্লাহ রাব্বে কারীম এই কিতাবের মধ্যে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। ও বাবাজিরা, এই পবিত্র কোরআনে মাজিদ এমন একটা কিতাব, আপনার জীবনে যা কিছু দরকার দুনিয়াতে আখিরাতে, এই পবিত্র কোরআনের সিনার ভিতরে আল্লাহ রাব্বে কারীম খুলে খুলে বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কোরআনকে প্রশ্ন করেন যে আমরা তো পশু নয়, আমরা মানুষ, আমাদের রাজনীতির দরকার। কোরআন বলতেছে, হ্যাঁ এখানে রাজনীতি আছে। আপনি বলেন আমরা মানুষ, বিজ্ঞানের দরকার। এই কোরআনে বিজ্ঞান আছে, দর্শন আছে, ইতিহাস আছে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই পবিত্র কোরআনে মাজিদ এমন একটি কিতাব, কোনো ব্যক্তি যদি এই কিতাবখানা নিয়ে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবনে যদি রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত যদি এই কিতাব দিয়ে পরিচালনা করে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই ব্যক্তির কোনো রকম চিন্তা ও ভয় থাকবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? কিসের ভয় থাকবে না? যদি এই পবিত্র কোরআনে মাজিদ রাষ্ট্রে ও সমাজে মানো, চুরির ভয় থাকবে না, জেনার ভয় থাকবে না, হত্যার ভয় থাকবে না,
চাঁদাবাজির ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও থাকবে না, খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের কোনো চিন্তা থাকবে না। এই পবিত্র কোরআনে মাজিদের রাষ্ট্র সমাজ এসব কিছুর গ্যারান্টি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত কিছুর গ্যারান্টি দেবে। এই পবিত্র কোরআনে মাজিদ মানার কারণে আপনার লাইফের কোনো সমস্যা হতে পারে না। এই পবিত্র কোরআনে মাজিদ সব সমস্যার সমাধান দেবেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারে কালামে পাক, ঠিক কিনা? এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বুঝে থাকলে বলুন আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় কি? মুসলমান। জোরে বলুন পরিচয় কি? এই নাম কে রেখেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। 5 আগস্টের আগে আমাদের সন্তানরা জানতো জাতির পিতা কে? শেখ মুজিব জানতো। সন্তানদের কোনো দোষ ছিল না। স্বৈরাচারী সরকার শেখ হাসিনা বইয়ে রাস্তাঘাটে মসজিদের ইসলামিক ফাউন্ডেশন ইত্যাদি বিভিন্ন জায়গায় জাতির পিতা শেখ মুজিব লিখত, যার কারণে আমাদের সন্তানরা জিজ্ঞাসা করলেই তারা বলে জাতির পিতা শেখ মুজিব। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা মুক্ত পরিদর্শনের জন্য যাই, সেখানেও গিয়ে দেখি যে সন্তানরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর নাম কয়েকজন বলতে পারে। ম্যাক্সিমাম বাচ্চারাই স্বৈরাচারীর বাপার নাম কথা বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রব্বে কারীম এই স্বৈরাচারী থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। মুসলিম হচ্ছে আরবি শব্দ। বাংলা পরিভাষায় মুসলিম ও মুসলমান দুটি শব্দ সমানভাবে ব্যবহার হয়ে থাকে। বুঝে থাকলে বলুন মুসলিম অর্থ আত্মসমর্পণকারী ও অনুগত। মুসলিম অর্থ কি? আত্মসমর্পণকারী ও অনুগত। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আত্মসমর্পণ করে সে কি? মুসলিম। সে কি? মুসলিম। যে স্বেচ্ছায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে তার শরীয়ত পালনে সংঘবদ্ধ সে কি? মুসলিম। যে কোরআন সুন্নাহ মেনে চলবে সে কি? মুসলিম। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দ্য রিলিজন উইথ আল্লাহ ইজ ইসলাম। নিশ্চয়ই ইসলামই একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার নিকট ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ও বন্ধুগণ, আপনি যদি নিজেকে মুসলমান বলে দাবি করেন তাহলে এই হাত দিয়ে মানুষকে আপনি কষ্ট দিতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা পুরাপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো। ও বাবাজিরা, মশার কামড় থেকে বাঁচার জন্য আপনি 500 টাকা দিয়ে একটা মশারি ক্রয় করলেন, কিন্তু রাতে শরীরের অর্ধেকটা মশারির ভিতরে আর অর্ধেকটা বাহিরের অংশ মশার কামড় থেকে বাঁচতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? তেমনিভাবে ইসলামকে যদি আপনি পুরাপুরি না মানেন তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? আপনি সর্দারি নেতৃত্ব চান, আপনাকে দেওয়া হবে।
আপনি কি চান? সুন্দরী রমণী, এরও ব্যবস্থা করে আপনাকে দেওয়া হবে। আপনি কি চান? অর্থ সম্পদের মালিক হতে, এরও ব্যবস্থা করে আমরা দেব। কিন্তু এর বিনিময়ে আপনি দুটি কাজ করতে পারবেন না। জোরে বলুন কয়টি? দুইটি কাজ। এক নম্বর, আপনি যে ধর্ম প্রসার করেন এই ধর্ম প্রসার করতে পারবেন না। দুই নম্বর হলো, আপনি আমাদের দেবতাকে নিন্দা করেন, এই নিন্দা করতে পারবেন না। ও আল্লাহর বান্দারা, বিশ্ব নবী জানিয়ে দিলেন, ও কাফেরেরা তোমরা শুনে নাও, আল্লাহ রব্বে কারীম এই পৃথিবীতে আমাকে প্রেরণ করেছেন ক্ষমতার জন্য নয়, নারীর জন্য নয়, অর্থ সম্পদের মালিক হতে নয়। এই পৃথিবীতে আমাকে প্রেরণ করা হয়েছে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করার জন্য। ভাইরা আমার, বন্ধুগণ, মনে রাখতে হবে, হযরত উলামায়ে কেরাম, নবীর ওয়ারিসগণ, তারা কোরআন হাদিসের কথা বলেন, নারীর লোভে নয়, ক্ষমতার লোভে নয়, অর্থ সম্পদের মালিক হতে নয়। তারা জাহান্নামী লোকগুলোকে জান্নাতে নিয়ে আসার জন্য কথা বলেন, ঠিক কিনা? এরপরে দেখা গেল তারা নতুন চক্রান্ত শুরু করলো। আল্লাহ রব্বে কারীম তাদের সেই চক্রান্তের কথা পবিত্র কোরআনে মাজিদে তুলে ধরলেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। তারা নতুন চক্রান্ত করলো। উলামায়ে কেরামের মুখ থেকে আমাদেরকে কোরআন শুনতে দেয়নি, কথা বলুন ঠিক কিনা? কোরআনের পাখি আল্লামা আব্দুল হোসেন সাইদি রহিমাহুল্লাহর মুখ থেকে আমাদেরকে কোরআন শুনতে দেয়নি, তাকে ইনজেকশন ফুস করে মারা হয়েছে, কথা বলুন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর মুখ থেকে আমাদেরকে কোরআন শুনতে দেয়নি, আল্লামা মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ হুজুরের মুখ থেকে আমাদেরকে কোরআন শুনতে দেয়নি, কথা বলুন ঠিক কিনা? এরকম অনেক হযরত উলামায়ে কেরামের মুখ থেকে কোরআন শুনতে দেয়নি, যার কারণে আল্লাহ রব্বে কারীম এই দেশে তাকে থাকতে দেয়নি, কথা বলুন ঠিক কিনা? দেশ ছাড়তে বাধ্য হয়েছে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে ফেলতে চায়, আর আল্লাহ তাআলা তার নূরকে উদ্ভাসিত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নূরকে উদ্ভাসিত করবেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরেরা তা অপছন্দ করে। ভাইরা আমার, বন্ধুগণ, এই কোরআন শেষ হওয়ার নয়। আল্লাহ রব্বে কারীম বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আল্লাহ রব্বে কারীম অবতীর্ণ করেছেন। এই কোরআনের মাহফিলে হামলা করে, কোরআনের যারা কথা বলে তাদেরকে মামলা দিয়ে এই কোরআন শেষ করা যাবে না, কারণ এর সুইচ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। কথা বলুন, কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আল্লাহ পাক বললেন, এই কোরআন আমি নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল কোরআনের সৈনিক মোরা, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা বলুন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবে নকল, এই পৃথিবীর সবে নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বাবাজিরা, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে যার খিদমতের কথা বলা হচ্ছে তিনি হলেন মা বাবা। কথা বলুন ঠিক কিনা? এই আয়াতে বলা হচ্ছে মা বাবাকে কখনো ধমক দিয়ে কথা বলা যাবে, মা বাবার সামনে উপশব্দ করা যাবে না। বর্তমান সময়ে কিছু যুবক বললে ভুল হবে, প্রতিটা গ্রামে গ্রামে দেখা যায় যে মা বাবাকে অপমান করে। কথা বলুন ঠিক কিনা? এরকম যুবক এই সমাজে আছে কিনা? মা বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে ধমক দিয়ে কথা বলে, অথচ আল্লাহ রব্বে কারীম বললেন উফফিল লাহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদের সাথে গরম হয়ে কথা বলা যাবে না, নম্রভাবে কথা বলতে কে বলেছেন?
ও বাবাজিরা, একটা ঘটনা বলি, সহিহ বুখারী এবং মুসলিম, হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মুসলমানদের সাথে হুদাইবিয়ার সন্ধি স্থাপনকালে আমার মা আমার কাছে মুশরিকা অবস্থায় আসলেন। আমি বিশ্ব নবীর কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমার মা মুশরিকা অবস্থায় আমার কাছে এসেছেন, আমি তার সাথে কেমন ব্যবহার করব? বিশ্ব নবী বললেন, আবু বকর, তোমার মা মুশরিকা হতে পারে, সে তোমাকে গর্বে রেখেছেন, তুমি তার সাথে উত্তম ব্যবহার করবে। সুবহানাল্লাহ বলি। বিশ্বনবী বললেন, তোমার মা মুশরিকা হতে পারে, অমুসলিম হতে পারে, তার সাথে উত্তম ব্যবহার করতে হবে। ভাইরা আমার, বন্ধুগণ, অনেক মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ হুজুরের মুখ থেকে আলোচনা শুনে মুসলমান হয়ে যাচ্ছে। ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর সহ মুফতি আমির হামজা হুজুরের মুখ থেকেও আলোচনা শুনে অনেক মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিতেছে। কিন্তু মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। মা বাবা মুশরিকা হতে পারে, ইসলামকে অপছন্দ করতে পারে, কিন্তু তিনি কোথায় রেখেছিলেন? আমাদেরকে গর্বে রেখেছিলেন। ভাইরা আমার, বন্ধুগণ, হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর কাছে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মারলো কেন? তুমি কি কোনো বেয়াদবি করেছো? বুস্তাকি করেছো? হযরতে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে। বিশ্ব নবী বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মারলো কেন? তুমি কি কোনো বেয়াদবি করেছো? কোনো বুস্তাকি করেছো? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার দরবার থেকে ফিরতে একটু দেরি হয়েছে। আমার মা আমাকে বললেন, আবু হুরায়রা, কোথায় গিয়েছিলে? আমি বললাম, যার কদম সইতে পারলে, যার দরবারে গেলে মানুষ সোনার মানুষে পরিণত হয়ে যায়, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিলাম। এই কথা বলার সাথে সাথে আমার মা আমাকে মারতে আরম্ভ করলো, মারতে লাগলো। আমার মা আমাকে বলতেছে, আবু হুরায়রা, তুমি যার দরবারে গিয়েছিলা সেই মোহাম্মদকে আমি দেখতে পারি না, সে আমাদের দেবতাকে নিয়ে নিন্দা করে, সে নতুন ধর্ম প্রচার করে। তুমি আমার বাড়ি ছাড়বা, না হলে মোহাম্মদের দরবার ছাড়বা। হযরতে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মাকে আমি বলে দিয়েছি আপনার বাড়ি সহ তামাম দুনিয়া ছাড়তে পারি, কিন্তু বিশ্বনবীর কদম মোবারক ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, কি তোমার মায়ের বিরুদ্ধে তুমি কি নালিশ নিয়ে এসেছো আমার কাছে? আমি তো কোনো ইন্টারফিয়ার করতে পারবো না, তোমার মায়ের বিচার করতে পারবো না। এই কথা কে বললেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন। যিনি ইমামুল মুরসালিন, তিনি একজন মায়ের বিচার করতে পারবেন না। আর আজকের এই সমাজগুলোর কিছু মরল, কিছু মাতাব্বার আছে, সন্তানের পকেটের টাকা খেয়ে মা বাবাকে অপমান করে। কথা বলুন ঠিক কিনা? মা বাবাকে গালিগালাজ করে। এমনও দেখেছি মা বাবাকে কান ধরে ডবাস করে। কথা বলুন ঠিক কিনা? আমি দিনাজপুরে সেদিন এক মাহফিলে বলেছিলাম, যারা সন্তানের পকেটের টাকা খেয়ে মা বাবার নাম বিচার করো, তোমরা শুনে রাখো, এই তোমার সন্তানও একদিন তোমাকে এইভাবে অপমান করবে। কথা বলুন ঠিক কিনা? আমি বলেছিলাম, একটা যুবককে গাছের সাথে বেঁধে যদি পিটাইতে পারো, এরপরে প্রশাসনের হাতে তুলে দেবা, তাহলে দেখবা কোনোদিন ওই মহল্লায় কোনো যুবক মা বাবাকে অপমান করার সাহস পাবে না। কথা বলুন ঠিক কিনা? ও বাবাজিরা, ও বন্ধুগণ, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মিম্বারে বসে আছেন। তিনি বললেন, কুলতু আমিন, হে আল্লাহ আপনি কবুল করুন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কোন কথার জবাবে আমিন বললেন? আমরা তো কিছুই বুঝতে পারলাম না।
বিশ্বনবী বললেন, এই মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালামের কাছে আসলেন, এসে বললেন, বাউদামান আদরাকা আবাওয়াইহিল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ। আপনার উম্মতের মধ্যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে পিতামাতা উভয়কে অথবা একজনকে বিরুদ্ধ অবস্থায় পেল, তার খিদমত করে জান্নাত হাসিল করতে পারল না। আমি এই বদদুয়ায় বলেছিলাম, কুলতু আমিন, হে আল্লাহ আপনি কবুল করুন। সম্মানিত ভাইরা আমার, আপনি মক্কা মসজিদের ইমাম হন, আপনি একজন মাওলানা হন, হাজি হন, গাজী হন, আপনার মা বাবাকে যদি আপনি কষ্ট দেন, আপনার আল্লাহর জান্নাত আপনার জন্য বরাদ্দ থাকবে না। কথা বলুন ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, একটি ঘটনা আপনাদেরকে বলি। হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির জামানার ঘটনা। একজন মহিলা, তার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, স্বামী মারা গেছে। এই দুনিয়াতে একটা কন্যা সন্তান ছাড়া আপনজন কেউ নাই। ওই মহিলার আপনজন, পিতা মাতা মারা গেছে, স্বামী মারা গেছে, একটা মাত্র কন্যা আছে। এই মহিলা কষ্ট করে মানুষের বাসায় কাজ করে, এই মেয়েটাকে খাওয়ায়। ও বাবাজিরা, এই মেয়েটা যখন একদিন বড় হয়ে যায়, হঠাৎ করে মেয়েটা মারা যায়। গ্রামবাসীরা তার কাপন দাপনের ব্যবস্থা করে, কিন্তু এই মহিলা পাগলের মতো হয়ে ছুটাছুটি করে। আহারে, এই দুনিয়াতে আমার আপন জন বলতে কেউ থাকলো না, আমার মেয়েটাও মারা গেল, আমার ঘর ফাঁকা হয়ে গেল, আমি একাই কিভাবে থাকবো? ও আল্লাহর বান্দারা, ওই মহিলা মসজিদের ইমামের কাছে গিয়ে বলে, হুজুর আমাকে একটা আমলের কথা বলুন, যে আমল করলে আমার মেয়ে কবরে কি অবস্থায় আছে আমি জানতে পারবো। ইমাম সাহেব তাকে বললেন, মা, আমার জানা মতে এরকম কোনো আমল নাই যে আমল করলে কবরের মানুষের অবস্থা জানা যায়। কিন্তু এই মহিলা নাসরবান্দি কোনো মতেই ছাড়তেছে না। যে হুজুরকে দেখে, ওই হুজুরকে বলে, আমাকে একটা আমলের কথা বলুন, যে আমল করলে আমার মেয়ে কবরে কি অবস্থায় আছে আমি জানতে পারবো। ও আল্লাহর বান্দারা, এক হুজুর তাকে ডাক দিয়ে বললেন, মা, আমার জানা মতে এরকম কোনো আমল নাই। যদি এরকম কোনো আমল থাকে, এই জামানার সবচেয়ে বড় আল্লাহর ওলি, বড় আলেম হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির দরবারে চলে যাও। হয়তোবা উনি আপনাকে কিছু আমল দিতে পারে, যে আমল করলে আপনার মেয়ে কবরে কি অবস্থায় আছেন আল্লাহ রব্বে কারীম আপনাকে দেখাইতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই পৃথিবীতে সন্তান মারা গেছে, সন্তান মারা গেছে, দুনিয়ার সবাই ভুলে গেলে জনম দুঃখিনী মা ভুলে যায় না। কথা বলুন ঠিক কিনা? আমি এরকম ইতিহাস দেখেছি, সন্তানের জন্য কাঁদতে কাঁদতে মা তার চোখে ঘা করে ফেলেছে। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ, এই জনম দুঃখিনী মাকে কখনো কষ্ট দিবা না। ইনশাআল্লাহ নিয়ত করি আমরা, এই মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। এই মা চলে গেলেন হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির দরবারে, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যেহেতু বাড়ির ভিতরে আছে, সালাম দিলেন। এই জন্য ওই আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মহিলা বলতেছে, আপনার নাম কি হযরতে হাসান বসরি? আল্লাহর ওলি বললেন, হা, আমার নাম হলো হাসান বসরি। ওই মহিলা বললেন, হুজুর, এই দুনিয়াতে আমার আপনজন বলতে কেউ নাই, একটা মাত্র কন্যা সন্তান ছিল, সে কয়েকদিন হলো মারা গেছে। হুজুর, আমি তাকে দুনিয়ার জমিনে কখনো কষ্ট পেতে দেইনি, আমার স্বামী অনেক আগে মারা গেছে। হুজুর, আমি কষ্ট করে মেয়েটাকে মানুষ করেছি, মেয়েটা মারা গেছে, মেয়েটা কবরে কি অবস্থায় আছে আমি জানতে চাই। ওই মহিলা জানতে চায় তার মেয়ে কবরে কি অবস্থায় আছে। আমরা জানতে চাই না আমাদের আপনজনেরা কি অবস্থায় আছে, জানতে চান কিনা? জানতে চান আপনারা? একবার তাকবীর হবে লিল্লাহি
তাকবীর। ভাইরা আমার, বন্ধুগণ, এই মহিলা হযরত হাসান বসরিকে বললেন, হুজুর আমাকে একটা আমল শিখিয়ে দেন। বলুন আলহামদুলিল্লাহ। একটি শব্দ মা, যার দয়া মায়া ভালোবাসার নেই যে তুলনা। কথা বলুন ঠিক কিনা? এই মা বলতেছে, হুজুর আমাকে একটা আমল শিখিয়ে দেন। আল্লাহর ওলি হযরত হাসান বসরি বললেন, মা আমার জানা মতে এরকম কোনো আমল নাই। ওই মহিলা বলতেছে, না হুজুর একটা আমল আমাকে শিখিয়ে দিতেই হবে। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, মা তুমি যেহেতু নাসর বান্দি, তোমাকে আমি একটা আমল দিব, তবে তার আগে বলো তুমি নামাজ আদায় করো কিনা। ওই মহিলা বললেন, হুজুর আপনি কি বলেন নামাজ পড়ে না? মানে নামাজ ছাড়া তো মুসলমান হওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবী বলেন, মান তারাকাস সালাতা, বিশ্বনবী বললেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তি যেন কুফরি করে ফেলল। বিশ্বনবী আরো বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তির নাম জাহান্নামের গেটে লেখা হয়। ভাইরা আমার, বন্ধুগণ, জাহান্নামে যাওয়ার এই পবিত্র কোরআনে মাজিদ থেকে 4টি কারণ পাওয়া গেছে। জোরে বলুন কয়টি? 4টি কারণ পাওয়া গেছে। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, জাহান্নামীরা তোমরা জাহান্নামে কেন? জাহান্নামীরা বলবে, দুনিয়াতে আমরা 4টি অপরাধ করেছিলাম। জোরে বলুন কয়টি? 4টি অপরাধ করেছিলাম। 1 নম্বর হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর অপরাধ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। জোরে বলুন কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলে? যে নামাজ আদায় করে না তাকে। কথা বলুন ঠিক কিনা? যে নামাজ আদায় করে না তাকে মুসল্লি বলে? যে নামাজ আদায় করে তাকে মুসল্লি বলে। সম্মানিত ভাইরা আমার, এই আমাদের মসজিদে, আপনাদের নেটাশন মসজিদে দিনে আজান হয় কয়বার? 5 বার আজান হয়। 5 বার আজান শুনে পশ্চিম দিকে নদীর ধারে একজন অমুসলিম ভাবতেছে যে আমাকে মুসলমান হতে হবে। কত সুন্দর করে আজান দেয়। একটা মানুষ মারা গেলে তাকে কত সুন্দর করে দাফন করে, আমাদেরকে পুড়ে ফেলায়, এবার বসে রাখে। আমরা আর এরকম এই ধর্মে থাকবো না, আমরা মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবিট এবিট করে এসেছে। এরপরে ইমাম সাহেবের কাছে আসছেন, এসে বলছেন, হুজুর আমি সব কিছু কমপ্লিট করেছি, আপনি আমাকে মুসলমান বানান। হুজুর বললেন, আপনাকে কেউ চাপ দিয়ে মুসলমান বানাচ্ছে? ওই ব্যক্তি বলতেছে, না আমি ইচ্ছা করেই মুসলমান হচ্ছি। সুবহানাল্লাহ বলেন। তখন হুজুর বললেন, আজকে যেহেতু শনিবার, আপনি সোমবারের দিন আসেন, সোমবারে 11টার সময় আসেন। তো ওই ব্যক্তি ঠিক সময় চলে আসছে। হুজুর বললেন যে না, আরও 2 দিন দেখা দরকার, মনে মনে ভাবতেছেন। এরপরে বললেন যে আপনি আগামীকাল আসেন। আগামীকাল মঙ্গলবার যখন ওই ব্যক্তি চলে আসলো 11টার সময়, হুজুর তাকে চিন্তা করে দেখলো যে না, এই ব্যক্তি ইচ্ছা করেই মুসলমান হবে। তখন ওই ব্যক্তি তাকে পড়াইয়া দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া কোনো মাবুদ নেই। আমি আরও সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। কিন্তু হুজুর 11টায় ওই ব্যক্তিকে কালিমা পড়ার পর জোহরের আজান হয়ে গেল, কিন্তু ওই ব্যক্তি মসজিদে আসে নাই। হুজুর লক্ষ্যই দেখে আসরও নাই, মাগরিবও নাই, ইশারও নামাজ আসে নাই, ফজরেও আসে না। একদিন নাই, মঙ্গলবার দেখলেন, বুধবার দেখলেন, বৃহস্পতিবার দেখলেন, শুক্রবার দেখেন ওই ব্যক্তি নাই। আচ্ছা বলুন, ওই ব্যক্তিকে মুসলমান আছে? কথা বলুন আছে? 3 দিন নামাজ না পড়ার কারণে যদি
ওই অমুসলিম ভাই যদি মুসলমান না থাকে, আমরা যারা গত জুমায় পড়ি আর এই জুমায় পড়ি, আমরা কি মুসলমান আছি? কথা বলুন, আমরা কি আছি? আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার হায়াত, আমার মওত কার জন্য? জোরে বলুন, কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার জন্য। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ, ওই মহিলা বলতেছেন, হুজুর আমি নামাজ আদায় করি, বলুন কি আমল করতে হবে? আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তাকে একটা আমল শিখিয়ে দিলেন। ঈশার নামাজের পরে একটা আমল করবা, ওই আমল করে শুয়ে পড়বা, ডান কাত হয়ে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া যাবা, এই আমল করবা। রব্বে কারীম আপনার মেয়ে কবরে কি অবস্থায় আছে আপনাকে দেখাতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ওই মহিলা এই আমল একদিন দুই দিন করতে না করতেই আল্লাহ সুবহানাহু তাআলা ওই ব্যক্তিকে তার মেয়ের কবরের অবস্থা দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আমলটা শোনার দরকার আছে কিনা? এটা শেষে বলবো ইনশাআল্লাহ, শেষে বলে দেব। ও বাবাজিরা, ও বাবাদিরা, ও বন্ধুগণ, ওই মহিলা দেখতেছে তার মেয়ে জাহান্নামের আগুনে জ্বলতেছে। তার মা বলতেছে, ওই মহিলা তার মাকে বলতেছে, মা এই দুনিয়ার জমিনে তুমি আমাকে কষ্ট পেতে দাওনি, ও মা তাকায় দেখো তোমার মেয়েটা জাহান্নামের আগুনে জ্বলতেছে। ভাইরা আমার, এরকম কিছু লোক আছে কিনা? হজ করে আসছে, মাস্টার, ডাক্তার, এমপি, মন্ত্রী, আলেম, ইমাম, খতিব, কিন্তু তার মেয়ে বেপরদায় চলাফেরা করে। কথা বলুন ঠিক কিনা? তার স্ত্রী বেপরদায় চলাফেরা করে। কথা বলুন ঠিক কিনা? এরকম লোক আছে কিনা? আপনি যতই মক্কা মদিনার ইমাম সাহেব হন না কেন, যদি আপনার মেয়ে, যদি আপনার স্ত্রীকে যদি আপনার কমান্ড মানাতে না পারেন, আল্লাহ রসুল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুসুন, আপনি হচ্ছেন দাউস, আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম। ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে ঠিক রাখতে হবে। ভাইরা আমার বন্ধুগণ, একটা কথা মনে পড়ে গেল। আমি আজকে আমাদের সমাজে মেয়েরা সমান অধিকার নামে স্লোগান দেয়। কথা বলুন ঠিক কিনা? যে আমরা সমান অধিকার চাই। আমাদের কিছু যুবক, কিছু জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা আছে, এরা চায় যে মেয়েরাও সমান অধিকার চাওয়ার জন্য তারা আন্দোলন করুক, কারণ তাদেরকে প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে চায়। কথা বলুন ঠিক কিনা? আর আমাদের মেয়েরাও বোঝে না, না বুঝে তারা নিজেকে বিলিয়ে দিতে চায়। তারা বলে আমরা মনে হয় সমান অধিকার চাইলেই মনে হয় আমরা লাভবান হয়ে গেল, কিন্তু আসলে তাদেরকে যে ব্যবহার করতে চায় পণ্য হিসাবে, তারা এটা জানে না। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার বন্ধুগণ, কিছুদিন আগে আমি মোবাইল চালাচ্ছি, মোবাইল চালাতে চালাতে একটা দেখলাম যে একটা গান ভেসে আসলো। গানটা এরকম, বউ মরিলে সেন্নি দিমুরে কেই না এক মন জিলাপি। কি করলো? বউ মরিলে সিন্নি দিমুরে কেই না এক মন জিলাপি। আমি চিন্তা করলাম ব্যাপার সেবার কি? আল্লাহ তাআলা নারীদেরকে একটা নিয়ামত দিয়েছেন, তা এই নিয়ামত যদি মরে যায় সিন্নি দেবে, এর কারণটা কি? পরের লাইন শুনতেছি, বলতেছে আমি কিস্তি তুললাম 8টা 10টা, আমি কিস্তি তুললাম 8টা 10টা, ঋণগুলো সব খেলাপি, বউ মরিলে সিন্নি দিমুরে কেই না এক মন জিলাপি। আমি তখন ভাবলাম যে এই কেসটা আসলে কোথায়? সমান অধিকার নামে পুরুষেরা মা বোনদেরকে ব্যবহার করতেছে, অথচ নামাজ পড়তে গেলে মাঝে মাঝে দোয়াও করে যদি বউ মারা যায় কিস্তিটা মাপ পামু 2 লাখ টাকা 3 লাখ টাকা তুলছি। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মা বোনেরা সাবধান হতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন নারীরা হচ্ছে চাঁদ। নারীরা কি? মানুষ কয় না যে বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবি না, ছেলেদেরকে বামন বলা হয়েছে। তো এই জন্য আমরা যারা যুবক ভাইরা আছি যে আমরা হচ্ছে বামন, ওরা হচ্ছে চাঁদ।
একটা মেয়েকে মোহর দিয়ে তার দিকে হাত বাড়াতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বে কারিম তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুগণ, ওই মহিলা একদিন আমল করলেন, আমল করে দেখলেন তার মেয়েটা জাহান্নামের আগুনে জ্বলতেছে। ওই মেয়েটা বলতেছে, মা আমি জাহান্নামের আগুনে জ্বলতেছি, একটা বার তুমি আমার খবর নেলা না। ওই মহিলা ঘুমের ঘরে চিৎকার দিয়ে সেন্সিলেন্স হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। প্রতিবেশীরা এসে তার মাথায় পানি দিয়ে জ্ঞান ফেরানোর পর তাকে জিজ্ঞাসা করলেন, মা আপনার কি হয়েছে? ওই মহিলা বললেন, হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি একটা আমল দিয়েছেন, ওই আমল করে আমি দেখলাম, কিন্তু কি দেখলাম, আমার মেয়েটা জাহান্নামের আগুনে জ্বলতেছে। তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আল্লাহর ওলির দরবারে যেতে চাই। ও আল্লাহর ওলি যদি আমাকে কোনো আমল শিখিয়ে দেয় তাহলে হয়তোবা আমার জাহান্নামী মেয়েটা জান্নাতে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলা চলে গেলেন আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির দরবারে। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির দরবারে চলে গেলেন, গিয়ে বললেন, হুজুর আপনি একটা আমল দিয়েছেন, যে আমল একবার করলাম, কিন্তু একবার করার পরে দেখলাম আমার মেয়েটা জাহান্নামে। ও হুজুর আপনি আমাকে একটা আমল শিখিয়ে দেন, যে আমল করলে আমার মেয়েটা জাহান্নাম থেকে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা আমার জানা মতে এরকম কোনো আমল নাই যে আমল করলে জাহান্নামীরা জান্নাতে যায়। ও মা, আপনি যেহেতু নাসরবান্দি, আমি আপনাকে একটা আমল শিখে দিতে পারি। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলাকে বললেন, মা আমি আপনাকে একটা আমল শিখিয়ে দেই। এই আমলটা হলো, আপনি আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করেন, হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বরকতে আপনার জাহান্নামী মেয়েটাকে জান্নাতে দিয়ে যেতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, এখানে অনেক আলোচনা আছে। জাহান্নামী মেয়েটা জান্নাতে কিভাবে গেল, মানে কি আমলের কারণে, এখানে অনেক কথা ছিল। এরপরে আরও কথা ছিল কি আমল করলো। যেহেতু আজকের সময় সংক্ষিপ্ত, ইনশাআল্লাহ যদি সামনে কোথাও কোনো জায়গায় দেখা হয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সকলেই দোয়া করবেন, যদি আমার আলোচনায় কোনো ত্রুটি হয়ে যায় আপনারা ক্ষমা করবেন। আল্লাহ রব্বে কারিম যেন আজকের আলোচনায় ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে যা আমল করার আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।